ও বাদশা, তুমি যে অহংকার করতেছো, তোমার পরিচয়, আসল পরিচয় আমি বলে দিচ্ছি। তুমি যেই পরিচয় বহন করে দুনিয়ার ভিতরে চলতেছো, এটা তোমার আসল পরিচয় নয়। তোমার আসল পরিচয় হইল, তোমার শুরু হয়েছে একবারে 1 ফুটা নাপাক পানি থেকে, 1 ফুটা নয়, 1 ডায়ামিটার স্বর্ণমুখী শুয়ের মাথার ভিতরে যেই ছিদ্র, যেই সামান্য একটু মাথা, যেটা খালি চোখে দেখাও যায় না, এরকম 1 বিন্দু নাপাক পানি থেকে আমি তোমাকে বানাইছি। এবং তোমার সর্বশেষ পরিণতি যখন তুমি মৃত্যুবরণ করবে, তোমার সর্বশেষ পরিণত হলো জিফাতুন মাজিরাতুন, একেবারে নিকৃষ্ট একটা গোশতের টুকরা, দুর্গন্ধযুক্ত গোশতের একটা বডি। ওয়াবাইনা জালিকা তাহমিলুল কাজিরাতা, আর দুনিয়ার ভিতরে যে কয়দিন তুমি চলাফেরা করবা, 60-70 বছর জিন্দেগি তুমি দুনিয়ার ভিতরে বসবাস করবা, এই 60-70 বছরের জিন্দেগি শুধুমাত্র পেটের ভিতরে পায়খানার ময়লা নিয়ে তুমি দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করবা। এটাই হলো তোমার পরিচয়। তাহলে কিসের অহংকার করতেছো তুমি? কিসের তো বাড়াবাড়ি? তোমার ভিতরে যেটা আছে প্রাণ, সেটা একটা ফু। আল্লাহ তাআলা ফানাফাখতু ফীহি মির রূহি, এর ভিতরে আমি রূহটা শুধুমাত্র ফু দিয়ে দিস, শূন্য বাতাস। আর তোমার অস্তিত্ব আসছে নাপাক পানি থেকে। কেমন নাপাক পানি? যেই নাপাক পানির কথা মানুষ উচ্চারণ করতেও লজ্জাবোধ করে। তাহলে তুমি যে বাড়াবাড়ি করতেছো, অহংকার করতেছো, কিসের কারণে? তো এই হলো আমাদের। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু! আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, চেহারাটা নিজ কুদরতি হাত ব্যবহার করে অত্যন্ত সুন্দরভাবে বানাইলেন। মানুষের ভিতরে অনেকগুলো ত্রুটি বিচ্যুতি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে বড় বড় 5টা ত্রুটি বিচ্যুতি রয়েছে। কয়টা? বড় বড় 5টা ত্রুটি আছে। কোন আবিষ্কারক কোন জিনিস বানাইলে সেই আবিষ্কারের ভিতরে, তার বস্তুর ভিতরে কোন জায়গায় সমস্যা আছে, কোন জায়গায় জয়েন্ট দুর্বল, কোন জায়গায় নাট ঢিলা, এবং কোন জায়গার ভিতরে 2 নম্বর মাল ব্যবহার করেছে, এটা সে জানে, অন্য কেউ জানে না, কিন্তু সে জানে। মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা জানেন মানুষের ভিতরে কি কি দোষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে মানুষের ভিতরে 5টা দোষ আছে। কয়টা? 5টা। 1 নাম্বার, এই আয়াতের ভিতরে 2টা দোষের কথা বলছেন। ইন্নাল ইনসানা জালুমান জাহুলা, মানুষ হলো জালেম। মানুষ জালেম, 1 নাম্বার দোষ। মানুষ জালেম কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানাইছি আমার ইবাদত বندگی করার জন্য, নামাজ পড়ার জন্য। তুমি যদি নামাজ না পড়ো, তাহলে যেই জিনিসটাকে যেই উদ্দেশ্যে বানানো হয়, সেই উদ্দেশ্য পূরণ করতে যদি অক্ষম হয়ে পড়ে, ওই জিনিসের মূল্যায়ন, দাম থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বা, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিনের কাছে তোমার দাম থাকবে। আর যদি নামাজ না পড়ো, তাহলে তোমার দাম আমি রব্বুল আলামিনের কাছে থাকবে না। তুমি পৃথিবীর ভিতরে শুধুমাত্র মানুষের বডি নামক মুরগ নিয়ে চলাফেরা করবা, খুলস নিয়ে চলাফেরা করবা, কিন্তু প্রকৃতপক্ষে তোমার দাম আল্লাহ তাআলার কাছে থাকবে না। তোমার দাম আল্লাহ তাআলার কাছে থাকবে। মানুষ কত বড় জালেম! আমরা দুনিয়ার ভিতরে 12 থেকে 14,000, 20,000, 50,000 টাকার জন্য 30 দিন 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত ডিউটি করি। এই ডিউটি করার ভিতরে একদিন যদি আমরা অনুপস্থিত থাকি, বেতন কেটে নেওয়া হয়। অথবা যদি আমার কোনো শারীরিক ত্রুটি দেখা দেয়, চোখে দেখি না, হাতগুলো যদি অকেজ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, পা যদি চলতে না পারে, কোম্পানি থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হয়। এই লোকটা ত্রুটিপূর্ণ, এই লোকের শরীরে যেই রোগ দেখা দিয়েছে, এই রোগ নিয়ে কোম্পানির ভিতরে কাজ করতে পারবে না। সুতরাং এই লোকটাকে বহিষ্কার করে দাও। এরপর থেকে লোকটাকে বহিষ্কার করে দিয়ে তার বেতন ভাতা সমস্ত সুবিধাগুলো বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করেছেন। দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করার পর এই মানুষের বডির ভিতরে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। সবকিছু আল্লাহ তাআলা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বলেছেন, তোমার কাছে কোনো জিনিসের চাহিদা নাই, শুধুমাত্র আমার ইবাদত করবা। কিন্তু আমরা দুনিয়াতে আগমন করার পর নামাজ পড়ি না, রোজা রাখি না, ইবাদত বندگی করি না। আল্লাহ তাআলা চাইলে ওই কোম্পানির মতন বলতে পারতেন, তোমাকে যেই উদ্দেশ্যে আমি দুনিয়ায় পাঠাইছি, সেই উদ্দেশ্য তুমি পূরণ করতেছো না, তুমি ইবাদত করতেছো না, সুতরাং তোমার সব রিজিক আমি বন্ধ করে দিলাম, তোমার উপর মুসিবতের পাহাড় আমি ফেলে দিলাম। পাইতেন কিনা? আল্লাহ তাআলা চাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কোম্পানির মতন ব্যবহার করেন না, যে তুমি নামাজ পড়ো না, ঠিক আছে সুযোগ দিলাম, দেখি মরার পর্যন্ত তুমি নামাজ পড়ো কিনা, তাওবা করো কিনা। এই জন্য বলছেন ইন্নাল ইনসানা জালুমা, মানুষ হলো জালেম। এরপরে 2 নম্বর হলো জাহুলা, মানুষ মূর্খ। মানুষ হলো মূর্খ, এটা 2 নম্বর মানুষের ত্রুটি। 3 নম্বর খুলিকাল ইনসানু দাঈফা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষকে আমি দুর্বল গঠন দিয়ে বানাইছি, অত্যন্ত দুর্বল ভাবে বানাইছি। কেমন দুর্বল? দুনিয়ার ভিতরে যে সকল পশু পাখি আছে এগুলো একেবারে হায়াত শেষ হওয়া পর্যন্ত তারা কর্মক্ষম থাকে, কাজ করতে পারে। আপনি গরু, মহিষ, ইঁদুর, বিড়াল যেগুলো আছে এগুলো যতদিন পর্যন্ত জীবিত থাকে ততদিন পর্যন্ত কিন্তু এরা দেহের শক্তি থাকে, মরা পর্যন্ত থাকে। এবং এগুলোকে জবাই করার পরেও এগুলো কি করতে পারে? আমরা ব্যবহার করতে পারি। গরু জবাই করার পরে একবার ওকে যদি দুর্বল হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, সেটাকে জবাই করি, গোশত নিজেরা খাই, বিক্রি করি, চামড়া ব্যবহার করি, করতে পারি কিনা? কিন্তু মানুষ কি এমন নেই? মানুষের অবস্থা হলে কেমন? মানুষ এত দুর্বল যে এক গরু আরেক গরুর সাথে লড়াই লাগলে কি লাগে? তাদের বলে না যে যারা আমি বাড়ি থেকে লাঠিটা নিয়ে আসি তারপর তোর সাথে লড়াই করবো, এই কথা বলে। বরং তার ভিতরে কুদরতি শিং দেওয়া আছে, এই শিং ব্যবহার করে বলে কি লেগে যায়, যেখানে আছে সেখানে লেগে যায়। কিন্তু আমাদের কি করতে হয়? বিভিন্ন অস্ত্র, বিভিন্ন লাঠি এগুলো ব্যবহার করতে হয়। মানুষ দুর্বল। দ্বিতীয় নাম্বার, ইঁদুর বেলা রাত্রিবেলা অন্ধকারে কি করে দৌড় পেরে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, জঙ্গলের ভিতরে, কাটার ভিতরে। কিন্তু আমরা যাইতে পারবো? অন্ধকারের ভিতরে টর্চলাইট ছাড়া চলা অসম্ভব। মানুষ কত দুর্বল! শুধু তাই নয়, মানুষের অবস্থা এমন যে অন্যান্য প্রাণীগুলো শেষ পর্যন্ত সক্ষম থাকে, কিন্তু মানুষ বৃদ্ধ বয়সে অক্ষম হয়ে যায়। এমন কি মানুষ বৃদ্ধ হওয়ার পর তার বডি, তার দেহ কোনো কাজে আসে না। এই জন্য বলছেন ইন্নাল ইনসানা যালুমান জাহুলা ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ হলো অত্যন্ত দুর্বল। 4 নাম্বার, ওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষের গঠন অত্যন্ত দুর্বল। অন্যান্য প্রাণী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গঠনটাকে দুর্বল করে বানাইছেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, ইন্নাল ইনসানা আজুলা, মানুষ অত্যন্ত তড়িৎপ্রবণ, যে কোনো কাজ করার সাথে সাথেই রেজাল্ট চায়, ফলাফল চায়, ধৈর্য ধারণ করতে পারে না। 2-4 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর অপেক্ষা করবে, এই অপেক্ষা তাদের সয় না, তর সয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি মাটি দ্বারা বানাইছি, নাপাক পানি থেকে আমি তৈরি করেছি। তোমার ভিতরে 5টা ত্রুটি ছিল, কিন্তু তারপরেও আমি রব্বুল আলামিন পৃথিবীর কোন মাখলুকাত বানানোর জন্য আমার কুদরতি হাত ব্যবহার করি নাই। আমি তোমাকে বানানোর সময় তোমার কুদরতি হাত ব্যবহার করে, তোমার নাক, কান, তোমার চোখগুলো আমি কুদরতি হাত দ্বারা বানাইছি। এরপর আমি রব্বুল আলামিন তোমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছি, অন্যান্য মাখলুকাতের ভিতরে সার্টিফিকেট দিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে আমি তোমার ভিতরে ত্রুটি আছে, তোমার দুর্বলতা আছে, তুমি নাপাক পানি থেকে তৈরি, মাটি থেকে তৈরি, তারপর আমি তোমার শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছি যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাকে সর্বোত্তম গঠনের দিয়ে তোমাকে কি করছি? বানাইছি, সৃষ্টি করেছি। পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর গঠনের মানুষ হলো, সুন্দর গঠনের মাখলুক হলো মানুষ। শুধু গঠনের দিক থেকে সুন্দর তা নয়, মজ্জা এবং স্বভাবগত দিক থেকেও মানুষ হলো সবচেয়ে বেশি সুন্দর। অন্যান্য মাখলুকাতের আচার আচরণ আর মানুষের আচার আচরণের ভিতরে পার্থক্য আছে না নাই? অন্যান্য মাখলুকাত যে কোনো কাজ সামনাসামনি করে, লজ্জা তারা কি করে না, পোশাক পরিধান করে না, মানুষের সামনে বিভিন্ন রকম কাজ করে, কিন্তু মানুষ এগুলো করে না। তাহলে মানুষ স্বভাবের দিক থেকে উন্নত এবং আকৃতি গঠনের দিক থেকে অনেক উন্নত। এক লোক, ওনার স্ত্রী ছিল অনেক সুন্দরী, তো চাঁদনি রাতে দুজন ছাদে উঠে কি করতেছে, বা উঠানে বসে গল্প গুজব করতেছে। এমন মুহূর্তে বউ অনেকে আদর করে, তো এক পর্যায়ে আবেগের সাথে বলে ফেলছে, একবার বউয়ের দিকে তাকায় আরেকবার চাঁদের দিকে তাকায়, একবার বলে ফেলছে তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হো তুমি তালাক। জটিল এক মাসআলা। এবার এই মাসআলা নিয়ে যখন তালাক দিয়ে ফেলছে, যখন মানুষ তালাক দেয়, তালাক তো সাধারণত রাগের মাথায় দেয়, তালাক দিছে যখন তখন তো কিছু মনে করে নাই, কিন্তু তালাক দেওয়ার পরে এবার তো মাথার ভিতরে কি হয়ে গেছে, টেনশন শুরু হয়ে গেছে। হাই করলাম কি, এত আদরের, এত প্রিয় এবং সুন্দরী বউকে তালাক দিয়ে দিলাম, এখন এই তালাক হবে কিনা। বিভিন্ন উলামায়ে কেরাম, মুফতি সাহেবদের কাছে গেলেন, ফকিহদের কাছে গেলেন, সকল ফকিহ একমত যে যেহেতু চাঁদ মানুষের চাইতে বেশি সুন্দর, সুতরাং এই লোকের বউ তালাক হয়ে গেছে। সবাই একমত, সকল মুফতিগণ একমত। কিন্তু শেষ পর্যন্ত এই মাসালা গেছে ইমাম আবু হানিফার কাছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে যে এই তালাক হয় নাই। সমস্ত মুফতি একদিকে, আবু হানিফা রাহমাতুল্লাহ একদিকে।
বিষয়টা জটিল হয়ে গেছে না, যে হ্যাঁ আমরা ফতোয়া দিলাম, আমাদের ফতোয়ার বিপক্ষে বলতেছে, বাহ্যিকভাবেই দেখা যাচ্ছে চাঁদ মানুষের চাইতে সুন্দর, সুতরাং তার বউ তালাক হয়ে গেছে। তাহলে এখন এই সমাধান কিভাবে দিবে এটা দেখার জন্য সকল মুফতিগণ একমত হয়েছে, হুজুর আপনি ফতোয়া কিভাবে দিলেন? তখন ঠিক আছে তোমরা সবাই আসো, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে সামনে নিয়ে বসলেন যে তালাক হয় না। কারণ কি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে যে সমস্ত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে সুন্দর গঠন আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর, সবচেয়ে গঠনের দিক থেকে উত্তম এবং সুন্দর গঠনের অধিকারী হলো মানুষ। তাহলে চাঁদও একটা মাখলুক, মানুষ একটা মাখলুক। এটার সাথে যদি ইয়াতের সাথে যদি মিলানো হয়, তাহলে চাঁদের চাইতেও সুন্দর গঠনের আকৃতির মাখলুক হলো মানুষ। তাহলে এই অনুযায়ী কি হয় না? তালাক হয় না, বা সমাধান পেয়ে গেছে। এরপরে খুশির চোটে বাড়িতে চলে গেছে। তো যাই হোক, যে মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর, এত আকৃতি, এত সুন্দর করে বানাইছেন, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? হ্যাঁ, যে কোনো কাজ আল্লাহ তাআলা যেই জিনিস, শুধু আল্লাহ নয়, আমরা দুনিয়ার ভিতরে যে কোনো কাজ করলে এটার একটা উদ্দেশ্য থাকে। এই যে বাল্ব দেখতে পাইতেছি, বাল্ব যিনি বানাইছেন ওনার উদ্দেশ্য অন্ধকার ঘরের ভিতরে বাল্ব বিদ্যুতের কানেকশন দিবে, অন্ধকার দূর হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, এটাই তো উদ্দেশ্য। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে, উদাহরণ দিলে সবগুলো দিয়ে দেওয়া যাবে। তো শুধু বোঝানোর জন্য, এখন মনে করেন বাজার থেকে কেউ বাল্ব কিনে আনছে, আনার পরদিন সকালবেলা দেখে বাচ্চা সেই বাল্ব নিয়ে খেলাধুলা করতেছে। এবার তার বাবা তার স্ত্রীকে ধমক দিছে, হ্যাঁ এই বাল্ব কালকে নিয়ে আসলাম, এটা বাচ্চা খেলাধুলা করতেছে কেন? এটার দাম আছে এই জন্য। তো এখন এই বাল্ব লাগাইছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এই বাল্ব নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পর এবার ওই বাল্বটা খুলে আরেকটা লাগাইছে, যেইটা পুরাতন বাল্ব, যেটা নষ্ট হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে, এটা নিয়ে বাচ্চা পরের দিন খেলাধুলা করতেছে। এখন ধমক দেয় না, প্রথমবার ধমক দিয়েছিল ওই বাল্ব নতুন। কি কারণ? হলো যে এখন এই বাল্ব কি নয়, তার উদ্দেশ্য পূরণ করতে সক্ষম নয়, বা আলো দিতে পারে না, এই জন্য এটার দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে বানাইছি ইবাদত বন্দেগী করার জন্য। তুমি যতদিন পর্যন্ত ইবাদত বন্দেগী করবা ততদিন তোমার দাম থাকবে, আর যদি ইবাদত বন্দেগী না করো তাহলে তোমার দাম আমি রব্বুল আলামিনের কাছে থাকবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দামি হইতে হলে ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে। আর যদি কেউ নামাজ, রোজা, ইবাদত বন্দেগী না করে, তার দাম আল্লাহ তাআলার কাছে থাকবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন একজন মুমিন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থতার কারণে যদি ইবাদত বন্দেগী করতে না পারে, মসজিদে যাইতে না পারে, রোজা রাখতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল লিপিবদ্ধকারী ফেরেশতাকে আদেশ করেন, ও ফেরেশতা, এই লোকটা সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী করত, নামাজ পড়তো, এখন অসুস্থ বিদায় নামাজ পড়তে পারতেছে না। সুতরাং এই লোকটা সুস্থ অবস্থায় যে সকল ইবাদত বন্দেগী করত, এই অসুস্থ অবস্থায় তার আমল নামার ভিতরে সেই ইবাদত বন্দেগীর সওয়াব লিপিবদ্ধ করতে থাকো। চিন্তা করছেন, অসুস্থ ইবাদত করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে যেহেতু অসুস্থতার কারণ করতে পারতো না, সুস্থ থাকলে করতো, এই জন্য অসুস্থ অবস্থায় তার ইবাদত যেগুলো সে করতো এগুলো সব লিখতে থাকো। সে কিন্তু শোয়া, বিছানায় পড়া, বুখারী শরীফের হাদিস এটা। তো আল্লাহ তাআলা এত দামি, আল্লাহ তাআলা মানুষকে এত সম্মান, এত ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে এত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইয়া সর্বশ্রেষ্ঠ গঠন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র গঠনের দিক থেকে উত্তম, গঠনের দিক থেকে সুন্দর তা নয়, আমি দুনিয়ার ভিতরে সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা আমি মানুষকে দান করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সবচেয়ে গঠনও দিয়েছি সুন্দর, এবং মানুষকে অন্যান্য সকল মাখলুকাতের চাইতে বেশি সম্মান দান করেছি। অন্যান্য মাখলুকাতের চাইতে সবচেয়ে বেশি সম্মান আমি আল্লাহ তাআলা দান করেছি। কেমন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক
রব্বুল আলামিন যখন বানাইলেন, বানানোর পর অত্যন্ত সুন্দর আকৃতি দান করলেন, 600 পাখা দিলেন। এই পাখাগুলো দেখার পর জিবরাইল যখন নাকি নিজের আকৃতির দিকে তাকাইলেন, নিজের সৌন্দর্য, অত্যন্ত সৌন্দর্য নিজেরটা দেখতে পাইলেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার জন্য যে আল্লাহ আপনি আমাকে এত সুন্দর করে বানাইছেন, এই জন্য আমি আপনার কাছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়তেছি। এই 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন 40,000 বছরে। প্রথম রাকাত পড়লেন 20,000 বছর সময় দিয়া, দ্বিতীয় রাকাত পড়লেন 20,000 বছর সময় দিয়া। এই 40,000 বছরে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আপনি যে আমাকে আকৃতি দান করেছেন, আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় হয়েছে কিনা? কয় না না, তুমি 40,000 বছরে যেই নামাজ পড়ছো, এই নামাজের চাইতে আমি একটা উম্মত পাঠাইব, শেষ যুগে একদল উম্মত পাঠাইব। এই উম্মতেরা 4 থেকে 5 মিনিট নিয়ে 2 রাকাত নামাজ পড়বে। এই 2 রাকাত নামাজ তোমার এই 40,000 বছরের নামাজের চাইতে অনেক অনেক বেশি উত্তম। 4-5 মিনিটের নামাজ তোমার এই 40,000 বছরের নামাজের চাইতে উত্তম। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন, রব্বুল আলামিন এটা কেমন উম্মত, আমার 40,000 বছরের নামাজের চাইতে তার নামাজের দাম বেশি, মাত্র 4 থেকে 5 মিনিট নিয়ে পড়বে। তবে আপনার কাছে একটা প্রশ্ন, ঠিক আছে, কিন্তু এই যে উম্মতকে আপনি, এই উম্মতের নামাজের যদি এত দাম হয়, তাহলে আপনি তাকে কোন জান্নাত দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই উম্মতগুলিকে আমি জান্নাতে আদন দান করব। জান্নাত মোট 8টা। কয়টা? এক এক উম্মতকে আমলের কারণে এক এক জান্নাতে দিবেন। জান্নাতের মর্যাদার তারতম্য আছে, কোনটা অধিক মর্যাদার অধিকারী, কোনটা তারপরে এইভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নামাজের বিনিময়ে আপনি তাদেরকে কি দান করবেন, কোন জান্নাত দান করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, আমি তাদেরকে জান্নাতে আদন দান করব। জান্নাতে আদনটা কেমন আমি একটু দেখবার চাই। জিবরাইলকে অনুমতি দিলেন, ঠিক আছে তুমি জান্নাতের ভিতরে দেখতে পারো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে আদনের ভিতরে চলে গেলেন। প্রথমে একটা পাখা খুললেন। কয়শো পাখা? 600 পাখা। এর ভিতরে একটা পাখা খুললেন। পাখা খোলার সাথে সাথে 3000 বছরের রাস্তা চলে গেলেন। দ্বিতীয় নাম্বার পাখা খুললেন, আরো 3000 বছরের রাস্তা চলে গেলেন। উড়তে কিন্তু এখন আরম্ভ করে নেই, মাত্র পাখা খুলতেছে শুধু। তৃতীয় নাম্বার পাখা খুললেন, 3000 বছরের রাস্তা চলে গেলেন। এভাবে একে একে 600 পাখা খুললেন। 600 পাখা খোলার সাথে সাথে 3000 করে রাস্তা অতিক্রম করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাখা একসাথে মেলে দিয়ে পুরো ওই জান্নাতে আদনের ভিতরে উঠতে থাকলেন, ভ্রমণ করতে থাকলেন। করতে 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 এক সময় উঠতে এক সময় ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পর আল্লাহ একটা গাছের ছায়ার নিচে বিশ্রাম করার জন্য বসলেন। বিশ্রাম করতে বসার পর আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আমি যে এতক্ষণ পর্যন্ত উঠলাম, এই জান্নাতে আদনের অর্ধেক অতিক্রম করতে পারছি কিনা? কয় না। কয় তার 1/3। কয় না। কয় তুমি 10 ভাগের 1 ভাগ তুমি যদি এভাবে যদি 3000 বছর পর্যন্ত চলতে থাকো, এবং এই জান্নাতে আদন আমি যতটুকু বড় বানাইছি, এর মধ্য থেকে 1/10 তুমি অতিক্রম করতে পারবে না। 10 ভাগের 1 ভাগও যেতে পারবে না। তাহলে এই 2 রাকাতের বিনিময়ে এত বড় জান্নাত আমি তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি এত সম্মান দান করেছি, এত মর্যাদা দান করেছি। এজন্য তাহলে এই কি করতে হবে? মর্যাদা পাওয়ার জন্য আল্লাহ তাআলা তো মর্যাদা দুনিয়ার ভিতরে দিয়েছেন, সর্বোত্তম আকৃতি দিয়েছেন, কিন্তু পরকালে মর্যাদাবান হওয়ার জন্য কি করতে হবে? তাকওয়াবান হইতে হবে। কেন? আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মর্যাদা দিয়েছেন, কিন্তু এই মর্যাদা ধরে রাখার জন্য পরকালে কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছি, সর্বোত্তম গঠন দিয়েছি। এই গঠন যদি তুমি ধরে রাখতে চাও, পরকালের মর্যাদা যদি তুমি ধরে রাখতে চাও, তাহলে তোমাকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরের ভিতরে রাখতে হবে। তুমি যদি দুনিয়ার ভিতরে মুত্তাকি না হও, তাকওয়া অবলম্বন যদি তুমি না করো, দুনিয়ার ভিতরে যদি তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করো, তাহলে তোমার এই মর্যাদা পরকালে থাকবে না, পরকালে থাকবে না। এজন্য কি করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। কেমন মর্যাদা দিয়েছেন আরেকটা ঘটনা বললে বুঝে আসবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীগণের মধ্যে একজন নবী আল্লাহর সাথে কথা বলতেন। কে? মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন।
তো আল্লাহ তাআলার সাথে কথা বলতেন যে তাও 4টা শর্তে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে প্রথম কথা বলতে চাইলেন, আল্লাহ তাআলা বললেন যে তুমি যদি আমার সাথে কথা বলতে চাও 4টা শর্ত মানতে হবে, 4টা শর্ত মানলেই তবে তুমি আমার সাথে কথা বলতে পারবে। 1 নাম্বার, তোমার কথা বলার স্থান নির্ধারণ করা থাকবে, তুর পর্বতে আসতে হবে, তুর পর্বত ছাড়া অন্য কোথাও আমি তোমার সাথে কথা বলবো না। 2 নাম্বার, এটা হলো 1 নাম্বার শর্ত। 2 নাম্বার, এই তুর পর্বতে যখন আসবে তোমার জুতা খুলে আসতে হবে। 3 নাম্বার, কথাবার্তা বলার পরিমাণ নির্ধারণ থাকবে, অতিরিক্ত বলতে পারবে না। 4র্থ নাম্বার, কথাবার্তা বলার সময় নির্ধারণ করা থাকবে, যে কোনো সময় এসে তুমি আমার সাথে কথা বলতে পারবে না। এই 4টা শর্তে কথা বলবো, তবে তুমি এবং আমি যখন কথা বলবো তোমার আর আমার কথার মাঝখানে 70,000 পর্দা থাকবে। একটা পর্দার দূরত্ব কত জানেন? এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব হলো আলফাসানা, 1000 বছর রাস্তা। 70,000 বছর, 70,000 পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব কত হাজার বছর? 1000 বছর রাস্তা। এতগুলো পর্দার মাঝখান থেকে আমি তোমার সাথে কথা বলবো। এরপরে আল্লাহ তাআলার সাথে কথা বলেন। একদিন এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন যে তুকাল্লিমু মাই, আল্লাহ আপনি তো আমার সাথে কথা বলেন, হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি ছাড়া কি আর কারোর সাথে আপনি কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ও মুসা, আমি তোমার সাথে ছাড়াও শেষ যুগে একদল উম্মত আসবে, আমি দুনিয়ার ভিতরে একদল উম্মত পাঠাইবো, এই উম্মতদের সাথে আমি কথা বলবো, তোমার সাথে আমি কথা বলি 4টা শর্তে, তাদের সাথে কোনো শর্ত থাকবে না, তারা যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমার সাথে কথা বলতে পারবে, যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারবে, যতক্ষণ পর্যন্ত ইচ্ছা কথা বলতে পারবে, সময় নির্ধারণ থাকবে না, জায়গা নির্ধারণ থাকবে না, কথা বলার পরিমাণ নির্ধারণ করা থাকবে না। এবং আমি এবং ওই বান্দারা যখন কথা বলবো, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা থাকে, তাদের মধ্যে আর আমার মধ্যে কথা বলার সময় কোনো পর্দা থাকবে না। তাদের সাথে আমার সাথে কথা বলার সময় কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, এরা কোন উম্মত যে উম্মতের সাথে আপনি বিনা পর্দায় বিনা শর্তে কথা বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাতাতি উম্মাতুন ইজতাবাইনাহুম, এমন একটা উম্মত আসবে যাদেরকে আমি নিজে সকল উম্মতগণের মধ্য থেকে সমস্ত কোটি কোটি মানুষ থেকে বাছাই করেছি, নির্বাচন করেছি। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনা আবদি, যখন ইজহুম ইয়াসজুদুন, ওই বান্দা যখন আমার সেজদায় লুটিয়ে পড়বে, সেজদায় লুটিয়ে পড়ার সময় তার মাঝখানে আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনা আবদি, আমার মাঝখানে আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না। এই জন্য বলেন আল মুসাল্লি ইউনাজি রাব্বা, মানুষ যখন নামাজ পড়ে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলে, তার সাথে এই কথা বলার এই সময় হলো নামাজ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মাই ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা'আল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায় সেজন্য ফালিউসাল্লি, সেজন্য নামাজ পড়ে। আরেক হাদিসের ভিতরে আছে মাই ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা'আল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায় সেজন্য ফালিয়াকরাউল কুরআন, সেজন্য ফালিয়াতলুল কুরআন, সেজন্য কুরআনের তেলাওয়াত করে। তাহলে 2 ভাবে আল্লাহর সাথে কথা বলা যায়। কয় ভাবে? 2 ভাবে, কুরআন তেলাওয়াতের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজটাকে আমার বান্দার মাঝখানে 2 ভাগে বিভক্ত করেছি। কয় ভাগে? 2 ভাগে বিভক্ত করেছি, অর্ধেক আমার আর অর্ধেক হলো বান্দার। কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়া লিআবদি মা সাআল, এই বান্দা নামাজের ভিতরে দাঁড়িয়ে যখন আমার সাথে কথা বলে, নামাজের ভিতরে দাঁড়িয়ে সিজদার ভিতরে যখন বান্দা কোনো দোয়া করে, নামাজ শেষ করার পর বান্দা যখন কোনো কিছু চায়, আমি ওই বান্দার চাওয়া পূরণ করে দেই, সাথে সাথে আমি তার দোয়া কবুল করে নেই। ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা নামাজে দাঁড়িয়ে যখন নাকি প্রথমে আল্লাহু আকবার, দুনিয়ার সমস্ত সব কিছু থেকে বিচ্ছিন্ন করে একমাত্র মহান রবের সামনে আমি দাঁড়িয়ে গেলাম, সব কিছুর সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম, হারাম করে দিলাম। এরপরে যখন বান্দা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, সারা জগৎ সারা বিশ্ব জগতের পালনকর্তা একমাত্র রব্বুল আলামিনের, এটা বান্দা তেলাওয়াত করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়া ইযা ক্বালা আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, ক্বালা আসনা আলাইয়া আবদি, আল্লাহ তাআলা জবাব দেয় আমার বান্দা আবারও আমার প্রশংসা করেছে।
আমার বান্দা আবার আমার প্রশংসা করেছে। ওয়াইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, ক্বালা মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে। ফাইদা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এই বিষয়টা আমার আর বান্দার মাঝখানে সীমাবদ্ধ, বান্দা যা চাইবে আমি দিয়ে দিব। ফাইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যখন নাকি বান্দা এই আয়াতগুলো তেলাওয়াত করে নামাজের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বালা হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, এই বিষয়গুলো শুধুমাত্র বান্দার জন্য, বান্দা আমার কাছে যা চাইবে যা দোয়া করবে আমি সব কিছুই কবুল করে নিব। সুবহানাল্লাহ, আমি সব কিছুই কবুল করে নিব। এরপরে বান্দা যখন নাকি সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করার পর, কিরাত পাঠ করার পর যখন নাকি বান্দা রুকুর ভিতরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এতক্ষণ পর্যন্ত বান্দা মুখে আমার প্রশংসা করেছে, এবার অঙ্গ পতঙ্গের মাধ্যমে আমার প্রশংসা করতে আরম্ভ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি ওই বান্দা রুকুর ভিতরে যাইয়া বলে সুবহানা রাব্বিল আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আযযামতা, তুমি আমার বরত্ব প্রকাশ করেছো, ফাআযযামতুক, আমিও তোমার মর্যাদা বাড়াই দিলাম। ওই বান্দা যখন নাকি এই রুকু থেকে উঠার পর রুকুর ভিতরে একটা তাসবিহ আছে সামিআল্লাহু লিমান হামিদা, বলি কিনা সামিআল্লাহু লিমান হামিদা, এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে প্রথমে মৌখিক প্রশংসা করেছো, মৌখিক প্রশংসা শেষ করার পর যখন নাকি অঙ্গ পতঙ্গের মাধ্যমে আল্লাহর সামনে লুটিয়ে পড়েছো, অঙ্গ পতঙ্গের প্রশংসা করতে আরম্ভ করেছো, ও বান্দা তুমি জেনে রাখো এতক্ষণ পর্যন্ত তুমি যেই প্রশংসা করলা এই প্রশংসা সামিআল্লাহু লিমান হামিদা, এখানে সামিয়ার শব্দের অর্থ হলো কবিলা, আল্লাহ তাআলা তোমার এই সমস্ত প্রশংসা কবুল করে নিয়েছেন। এই বান্দা যখন নাকি এই সুসংবাদ পায় নামাজের ভিতরে যে আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু করলাম, যা প্রশংসা করলাম আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, বান্দা সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে রব্বানা লাকাল হামদ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যেই আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আমি যা করছি এই সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এরপরে যখন বান্দা সেজদার ভিতরে যায়, সেজদার ভিতরে যখন বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন আলাইতা আবদি, হে বান্দা তুমি আমার বরত্ব বর্ণনা করেছো, তুমি আমাকে বড় মনে করেছো, ফা আলাইতুক, আমিও দুনিয়ার ভিতরে তোমার মর্যাদা বাড়াই দিলাম, বড় বানাই দিলাম। এইভাবে নামাজের ভিতরে কথা চলতে থাকে। এই জন্য মুসল্লি ইউনাজি রব্বা, মুসল্লি যখন মানুষ নামাজ পড়ে নামাজের সময় সে কি করে আল্লাহর সাথে কথা বলে, এবং ওই সময় আল্লাহর মাঝখানে এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলা শ্রবণ করেন, সরাসরি আল্লাহ তাআলা শ্রবণ করেন। এই জন্য নামাজের মতন হইতে হবে, নামাজের মতন হইতে হবে। তাহলে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্মান এত মর্যাদা দান করেছেন, এগুলো ইতিপূর্বে কাউকে আল্লাহ তাআলা দান করেন নাই, অন্য কোনো উম্মতদেরকে আল্লাহ তাআলা দান করেন নাই। নামাজের ব্যাপারে আমাদের দুনিয়ার ভিতরে যে সমস্ত মাখলুক আছে এই সমস্ত মাখলুকের ভিতরে একটা নিকৃষ্ট মাখলুক হলো শুকর, নাজিসুল আইন, এটা মৌলিকভাবে এটা নাপাক, আগাগোড়া সবই নাপাকের। এই শুকর পর্যন্ত বেনামাজিকে কি করে অপছন্দ করে, ঘৃণা করে। শুকর সকালবেলা ঘুম থেকে উঠে কি বলে জানেন? হাদিসের ভিতরে আছে ইলাহি, হে আমার রব। এই শুকর ঘুম থেকে উঠে বলে যে ইলাহি কাই লা ইয়াকা নজরি আউয়ালা নজরি আলা মান লা ইউসাল্লি, হে আল্লাহ আমার প্রথম চোখের চাহনি, প্রথম চোখের দৃষ্টি যেন কোনো বেনামাজির উপর না পড়ে। ইলাহি, হে আমার রব, কাই লা ইয়াকা আউয়ালা নজরি, আমার প্রথম দৃষ্টি যেন না পড়ে আলা মান, ওই ব্যক্তির উপর লা ইউসাল্লি, যে নামাজ পড়ে না। তাহলে বেনামাজিকে শুকর পর্যন্ত কি করতে দেখতে অপছন্দ করে, কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি নাই, নামাজ পড়তে আসে না। তো নামাজ পড়তে রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। তো এইখানে বোঝা গেল নামাজ না পড়লে যদি শুকর অপছন্দ করে, তাহলে অন্যান্য মাখলুকাত যেগুলো আছে, আর যদি নামাজ পড়ে ইমানদার হয় তার ব্যাপারে হাদিসের ভিতরে কি বলছেন? হাদিস আমি একটা শুরুতে একটা হাদিস বর্ণনা করেছি একবারে, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান
দুনিয়ার ভিতরে যত মুমিন বান্দা রয়েছে প্রত্যেকটা মুমিন বান্দার জন্য একটা দরজা, দুইটা দরজা রয়েছে। কয়টা দরজা? দুইটা রাস্তা, দুইটা দরজা রয়েছে। মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবুন ইয়াসাদু মিনহু আমালহু। একটা দরজা দিয়ে, একটা রাস্তা দিয়ে তার আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু, আর একটা দরজা দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার কাছে রিজিক পৌঁছায়। ফাইদা মাতা, ওই বান্দা যখন নাকি মৃত্যুবরণ করে, বাকায়া আলাইহি, এই দুটি পথ তার জন্য ক্রন্দন করতে থাকে। এই বান্দার আমল আমার রাস্তা দিয়ে উঠতো, কিন্তু আজকে থেকে এই বান্দার কোনো আমল আর উঠবে না। এই বান্দার রিজিক আমার মাধ্যমে পৌঁছাইতো, আমি আমার এই রাস্তা ব্যবহার করে তার রিজিকটা পৌঁছাইতো, আজকে থেকে তার জন্য কোনো রিজিক পৌঁছাইবে না। এই জন্য ওই দুটি রাস্তা ওই মুমিন বান্দার জন্য ক্রন্দন করতে থাকে। তাহলে এই রাস্তাও তার জন্য ক্রন্দন করতে থাকে। এই জন্য কি করতে হবে? নামাজ পড়তে হবে। যুবকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এই যুবক এখানে আছেন অনেকেই, প্রায় সবাই যুবক এখানে। যুবকদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, লাউলা ইয়া শাবু, হে যুবক তোমরা যদি না হইতা লা জালতু সামা হাদিদা, তাহলে আসমান এগুলো আমি কি করে দিতাম? হাদিদা, লোহা বানাই দিতাম। যুবকদের মর্যাদা বলতেছেন আল্লাহ তাআলা। ওয়াল আরদা সাফসাফা, এবং জমিনকে আমি তামা বানাই দিতাম। ওয়াল আরদা রমাদা, ছাই বানাই দিতাম। এই আসমান জমিনের মূল্যায়ন তুমি যুবকের কারণে, তুমি যুবকের কারণে। এবং ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, হে যুবক তুমি যদি না থাকতে তাহলে আমি আসমান থেকে এক ফুটা পানিও কি করতাম? পানিও বর্ষণ করতাম না। তারপরে ওমা আম্বাততু মিনাল আরদি নাবাতা, এবং জমিন থেকে কোনো ফসল, কোনো দ্রব্য, শস্যদানা উৎপাদন করতাম না। এগুলো কাদের শানে বলছেন? যুবকদের শানে আল্লাহ তাআলা বলছেন। তাহলে যুবকদের ইবাদত বন্দি করার প্রয়োজন আছে না নেই? আল্লাহ তাআলা যুবকদের ইবাদতের মর্যাদা সবচেয়ে বেশি দিয়ে থাকেন। এবং আরশের ছায়ায় যে 7 প্রকার মানুষ কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্য মানুষের মাথার উপরে থাকবে, প্রচন্ড গরম থাকবে, সেদিন 7 প্রকার মানুষ আরশের নিচে স্থান পাইবে। এর মধ্যে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যে যুবক কি করেছে? আল্লাহ তাআলার ইবাদতে তার যৌবনকাল কাটিয়েছে, ওই যুবক ওই আরশের ছায়ায় স্থান পাইবে। তাহলে যুবকদেরকে ইবাদত বন্দি করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে উৎসাহ করেছেন, বিভিন্ন ভাবে কথা বলেছেন। এবং নামাজের ব্যাপারে আরেকটা এক বাদশার একটা ঘটনা আছে, এটা বর্ণনা করে শেষ করে দিচ্ছি। শেখ হামিদউদ্দিন নামক একজন, শেখ হামিদউদ্দিন আবু হাকেম কুরাইশি, এই নামের একজন বাদশাহ ছিলেন। এই বাদশাহ, ওনার বাবা বাহাউদ্দিন নামক লোক বাহাউদ্দিন ছিলেন। ওনার বাবার মৃত্যুর পর ওনার ছেলে শেখ হামিদউদ্দিন সিংহাসনে আরোহণ করলেন। এই শেখ হামিদউদ্দিনের জীবনের ভিতরে ছোট্ট একটা ঘটনা ঘটে যায়। এই ছোট্ট একটা ঘটনা তার পরবর্তী জীবনের মোড়টাই ঘুরিয়ে দেয়। ঘটনা ছিল এমন, শেখ হামিদউদ্দিন ওনার দৈনন্দিন একটা রুটিন ছিল, অভ্যাস ছিল। প্রতিদিন দুপুরের খাওয়ার পর ওনার যে বাগান ছিল, ওই বাগানের ভিতরে একটা ঘর ছিল, একটা ছোট্ট বাড়ি ছিল। ওই বাড়ির ভিতরে যাইয়া উনি প্রতিদিন দুপুরের খাবার খাওয়ার পর কাইলুলা করতেন। দুপুরে খাবার পর কিন্তু একটু ঘুমানো, এটা সুন্নত। সামান্য সময়ের জন্য, একটু সময়ের জন্য ঘুমানো বা শোয়া এটা কি সুন্নত। তো উনি দুপুরে খাবার খাওয়ার পর কি করতেন? ওই নিজের যে রাজপ্রাসাদ আছে সেখানে না, ওই বাগান বাড়িতে যাই, ওই ঘরের ভিতরে যাই কি করতেন? ঘুমাইতেন। শেখ হামিদউদ্দিন ওই ঘরের ভিতরে পরিচর্যা করার জন্য একজন দাসী নিয়োজিত রেখেছিলেন। ওই দাসীর কাজই ছিল প্রতিদিন দুপুর বেলা ওই বিছানার চাদর পাল্টে অত্যন্ত সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করে রাখা। শেখ হামিদউদ্দিন নিয়ম অনুযায়ী একদিন ঘুমানোর জন্য গেলেন। দাসী ওই দিন তার বিছানা পরিষ্কার করার জন্য, বিছানার চাদর পাল্টানোর জন্য গেলেন। ওই দাসী বিছানার চাদর পাল্টানোর পর হঠাৎ করে তার চিন্তা হইল, এই বিছানার ভিতরে, নরম বিছানার ভিতরে কোনোদিন ঘুমাই নাই, আজকে একটু শুয়ে দেখি কেমন লাগে। ওই দাসী এই চিন্তা করিয়া সামান্য সময়ের জন্য শোয়ার জন্য কি অনুভূতি হয় এটা বোঝার জন্য ওই বিছানার ভিতরে ঘুমিয়ে পড়লেন, শুয়ে পড়লেন। ওই বিছানায় শুয়ে যাওয়ার পর হঠাৎ করে ওই নরম বিছানার কারণে তার চোখের ভিতরে আল্লাহ তাআলা ঘুম ঢেলে দিলেন। ঘুম ঢেলে দেওয়ার পর এদিক দিয়ে বাদশাহ উপস্থিত হইলেন। বাদশাহ যাওয়ার পর দেখতে পেলেন সামান্য একটা দাসী, এই দাসী তার বিছানার ভিতরে ঘুমিয়ে আছে, শুয়ে আছে। বাদশাহ সহ্য করতে পারলেন না, সাথে সাথে সৈন্য সামন্তকে ডাকলেন, গ্রেফতার করলেন এবং রায় দিয়ে দিলেন, এই দাসীটা আমার বিছানার ভিতরে ঘুমানোর কারণে তার শরীরের ভিতরে 100 দূররা মারা হবে, বেত্রাঘাত করা হবে। 100 বেত্রাঘাত করা হবে। এবার ওই দাসীকে
শাস্তি দেওয়ার জন্য উপস্থিত করা হইল দাসীর শরীরের ভিতরে। যখন নাকি বেত্রাঘাত করা হচ্ছিল, এমন মুহূর্তে দাসী কান্না করার পরিবর্তে হাসতেছিল। বাদশা আশ্চর্য হয়ে গেলেন, উপস্থিত সকল মানুষজন আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, তারা কান্নাকাটি করতেছে, এই কান্নাকাটি না করে হাসতেছে কেন? বাদশা ওই বেত্রাঘাত করা থামিয়ে দিয়ে তাকে জিজ্ঞাসা করলো, ও দাসী, তোমার শরীরের ভিতরে আঘাত করা হচ্ছে, তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে, তুমি কান্না করার প্রয়োজন কিন্তু তুমি না করে তুমি হাসতেছো কেন? দাসী এইখানে জবাব দিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। দাসী বলল, আমি আপনার বিছানার ভিতরে রেডি করার পর শুধুমাত্র অনুভব কেমন হয় এটা বোঝানোর জন্য সময়ের জন্য অনিচ্ছায় এখানে শুয়েছিলাম, এবং এখানে শোয়ার পর অনিচ্ছায় আমি সেখানে ঘুমিয়ে পড়েছি। এই অনিচ্ছায় এই বিছানার ভিতরে ঘুমিয়ে পড়ার কারণে যদি আমার 100 বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়, তাহলে চিন্তা করুন ও বাদশাহ, আমি তাদের কথা চিন্তা করতেছি যারা দৈনিক এই ধরনের নরম বিছানার ভিতরে স্বেচ্ছায় ঘন্টার পর ঘন্টা ঘুমায়, তাদের শাস্তি আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন। এই একটা কথাই ওই বাদশার জীবন পাল্টে গেছে। বালতি বলল কি, এরপর থেকে পুরা আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছে, আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছে। তাহলে এই হলো, আজকে তো ছুটির দিন, আরেকটা হাদিস বলে শেষ করে দেই। হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর অপরাধীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের ভিতরে হাত করা পরাইবেন না, তাদের গলার ভিতরে বেরি থাকবে না, পায়ের ভিতরে কোনো পায়ের বেরি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি ফেরেশতাদেরকে বললেন এই সমস্ত অপরাধীদেরকে নিয়ে যাও, জাহান্নামের দারোগা মালিক যখন নাকি দেখবে যে এরা এমন অপরাধী, যে অপরাধীর হাতের ভিতরে হাত করা নাই, হ্যান্ডকাফ নাই, পায়ের ভিতরে বেরি নাই, গলার ভিতরে বেরি নাই, জাহান্নামের দারোগা মালিক জিজ্ঞাসা করবেন এরা কেমন অপরাধী? এই সকল অপরাধীর হাতের ভিতরে হাত করে নাই, শরীরের ভিতরে পায়ের ভিতরে কোনো বেরি নাই কেন? অথচ জাহান্নামের প্রত্যেকটা অপরাধীকে হাত করা পরিয়ে বেরি পরিয়ে উপস্থিত করা হইবে। কিন্তু এরা কেমন অপরাধী? শুধু তাই নয়, ওই মানুষগুলো তিনটা অঙ্গ সূর্যের মতন চমকাইতে থাকবে। 1 নাম্বার তাদের চেহারা, 2 নাম্বার তাদের হাত কোনই পর্যন্ত, 3 নাম্বার তাদের পা টাকনো পর্যন্ত, এই 3টা অঙ্গ চমকাইতে থাকবে। ওই জাহান্নামের দারোগা জিজ্ঞাসা করবেন কেমন অপরাধী, এদের 3টা অঙ্গ চমকাইতেছে, 2 নাম্বার তাদের হাত করা নাই, কোনো বেরি নাই, কারণটা কি? ফেরেশতারা জবাব দিবে, রব্বুল আলামিন ফেরেশতারা জবাব দিবে, আমরা জানি না কি জন্য তাদেরকে হাত করা পরানো হয় নাই এবং কি জন্য তাদের এই 3টা অঙ্গ চমকাইতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জবাব দিবেন, এরা এমন অপরাধী, এরা শেষ যুগের ওই সকল উম্মত যারা ঈমান আনয়ন করার পর মাঝে মধ্যে নামাজ পড়ছে, মাঝে মধ্যে পড়ে নাই, মাঝে মধ্যে আমি রব্বুল আলামিনের নাফরমানি করেছে, কিন্তু যখনই বুঝা আসছে সাথে সাথে তওবা করে ওযু করে মসজিদের ভিতরে চলে গেছে নামাজ পড়ার জন্য। এরা হলো ওই উম্মত। তারা যে ওযু করছে, আমার শ্রেষ্ঠ নবী আমার বন্ধুর উম্মত, এরা ওযু করছে, যেই অঙ্গ দ্বারা ওযু করবে সেই অঙ্গের ভিতরে হাত করা লাগতে পারে না, এই জন্য হাতে হাত করা নাই, পায়ের ভিতরে বেরি নাই, পায়ের টাকনু পর্যন্ত ধৌত করেছে, গার মাসা করেছে, চেহারা ধৌত করেছে, সুতরাং এই অঙ্গের ভিতরে হাত করা লাগাইতে পারে না, এই জন্য হাত করা নাই। আর চমকাইতেছে কেন? আল্লাহ তাআলা বলেছেন যে যেই সকল মানুষ ওযু করবে তাদের কিয়ামতের দিন ওযুর অঙ্গগুলো কিসের মতন? সূর্যের আলোর মতন চমকাইতে থাকবে, এই জন্য চমকাইতেছে, সূর্যের আলোর মতন চমকাইতে থাকবে। তো এরপরে বললেন যে এরা তাহলে জাহান্নামে কেন দিচ্ছে? কারণ ওই যে মাঝে মধ্যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এবার কি করছে? নাফরমানি করছে। এই যে অপরাধ যে কিছু কিছু করছে, এটার শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দারোগা মালিক বলবেন এদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দাও। আগুনকে নির্দেশ করবে, খুঁজি তুমি তাকে ধরো, পাকড়াও করো। আগুন তাদের দিকে যাবে ওই অপরাধীগুলোকে পাকড়াও করার জন্য, শরীরের ভিতরে আগুন লাগানোর জন্য। আল্লাহ তাআলা বলেন এই সকল মানুষদের 3টা অঙ্গ ব্যতীত পুরো বডির ভিতরে আগুন লাগাইয়া দাও। এই আদেশ দেওয়ার পরে বলবে খুঁজি তাকে ধরো, 3টা অঙ্গ ব্যতীত পুরা শরীরের ভিতরে আগুন লাগাই দাও। জাহান্নামের দারোগা এই আদেশ পাওয়ার পর ওই সকল মানুষদেরকে আগুন দেওয়ার জন্য আগুনকে আদেশ করবে, ও আগুন তুমি খুঁজি তুমি ধরো। আগুন সামনের দিকে অগ্রসর হইবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন যখন কাছাকাছি যাইবে, ওই বান্দার অন্তরের ভিতরে কালেমা তয়্যিবা ইয়াদ করাই দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কালেমা তৈয়বা মনে করে দিবে। সাথে সাথে যখন নাকি ওই লোকটা কালিমা তৈয়বা পাঠ করতে থাকবে, আগুন পিছনের দিকে চলে আসবে, তখন আবার বলবে ওই খুজি তুমি আগুন, তুমি তাকে ধরো। আবার সামনের দিকে অগ্রসর হইবে, সাথে সাথে আল্লাহ তাআলা তার মুখ দিয়ে কালেমা পড়াইতে থাকবেন। আবার কালেমার ভয়ে আগুন পিছনের দিকে চলে আসবে, আবার সামনের দিকে যাইবেন, এভাবে 3 বার যাইবে, 3 বারই পিছনের দিকে চলে আসবে। আল্লাহ তাআলা কালেমা স্মরণ করাই দিবেন। সর্বশেষে আগুন, ওই জাহান্নামের দারোগা মালিক আগুনকে লাঠিচার্জ করবে, আগুনকে আঘাত করবে। আগুন, তোকে আদেশ করেছি, তুই 3 বার আমার আদেশ লঙ্ঘন করেছিস, এই বান্দাগুলিকে কেন ধরতেছিস না? তখন ওই আগুন মানুষের ভাষায় কথা বলবে, লাইসালি সুলতানুন আলাইয়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বান্দা কালিমা পাঠ করবে, ওই বান্দার বডির ভিতরে আমি আগুন ধরার মতন ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। এই জন্যই আগুন সেদিন ধরতে পারবে না। শেষে কি হবে? আল্লাহ তাআলা যাও, তোমাদেরকে আমি কি করে দিলাম, এই কালেমা তৈয়বার বরকতে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা এবার আজকের পর থেকে নামাজ নিয়মিত পড়বেন তো? মসজিদের ভিতরে মুসল্লির সংখ্যা আজকে থেকে বাড়বে তো ইনশাআল্লাহ? আবার 2-4 দিন এশকের ছুটে পড়ার পর আবার বন্ধ করে দিয়েন না। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ইবাদত বন্দি করবে আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে বরকত দান করে দিবেন। অন্য মানুষ সারাদিন চেষ্টা করে যা করবে, আপনি নামাজ পড় মাঝে মধ্যে নামাজের যে বিরতি দিবেন, ওই বিরতির গেপটা আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।